এই পর্যায়ে আমরা দেখছি হচ্ছে মিম। এখন মিম বিভিন্নভাবে লেখা যায়, এই কথাটা এখানে বোঝানো হয়েছে। মিম বিভিন্নভাবে লেখা যায় বলতে এখানে এরকম একটা মাথা দিয়েছে, এরকম একটা জায়গা দিয়েছে। আসলে মিমের জায়গাটা তো হচ্ছে গোল একটা চিহ্ন। গোল চিহ্ন যদি উপরে নোক্তা থাকে তাহলে হবে কফ, ২ নোক্তা, ১ নোক্তা থাকলে ফা। আর যদি কোনো একটা গোল চিহ্নের মধ্যে কোনো ধরনের নোক্তার প্রয়োজন না পড়ে, নোক্তা যদি না থাকে তাহলে সেটা হয়ে যাবে হচ্ছে মিম। তো এই জায়গাটা আমরা দেখাই। তো প্রথমত এখানে লেখানো হয়েছে লাম মিম। তো মিমের প্রথমত যদি শব্দের শুরুতে মিম হয় না, বেশিরভাগ এই মিমটা এইভাবে উল্টিয়ে হয়। তো প্রথমে আমরা দেখি এখানে উদাহরণে হা মিম দাল। এই যে হাটাকে কিভাবে করা হয়েছে, প্রথমে হা এইভাবে লেখা হয়েছে, তারপরে এই যে মিমটাকে এইভাবে ধরে ঘুরিয়ে এইভাবে আনা হয়েছে, হা মিম। এখানে কিন্তু আবার মাঝখানে যেন এরকম কোনো দাগ না পড়ে, মাঝখানে আবার এরকম দাগ পড়লে তখন আবার সেটা দেখা যাবে কিসের মতো, হায়ের মতো। তো আবার আমরা একটু দেখাচ্ছি, হা এখানে উল্টিয়ে এইভাবে আনা হয়েছে, হা মিম দাল, এইভাবেও হতে পারে। এরপর আমরা দেখি যদি এটা এইভাবে না এনে আমরা আবার আরেকভাবে আনি, যেমন হা হা এইখান থেকে নিচে এনে এইভাবে, এইভাবেও কিন্তু অনেক সময় লেখা হয়। যেমন মোহাম্মদ শব্দটা অনেক সময় অনেকে লেখা দেখবেন। তো প্রথমে এরকম একটা মিম থাকে ছোট্ট, হায়ের সাথে লাগিয়ে থাকে, তারপরে লাগানোর পরে এখানে হা, পরে আবার নিচে একটা মিম, নিচে মিমটাকে এইভাবে ঘুরিয়ে দিয়ে তারপরে দাল, এইভাবে কিন্তু মোহাম্মদুর শব্দটা লেখা হয় অনেক সময়। আচ্ছা, এই পর্যায়ে এটা চলে গেল আমাদের। এবার আমরা হা মিম দাল তো বুঝলাম, হা মিম বুঝি। তো কখনো কখনো এই হা এবং এই হা মিম, কখনো কখনো মিমটা যদি শেষের দিকে থাকে, শেষের দিকে কোনো একটা শব্দের শেষে, তখন তার আপন আকৃতি এভাবে লম্বা একটা লেজ নিয়েও থাকতে পারে, আবার বাঁকা লেজ নিয়েও থাকতে পারে। যেমন হামিমটা এভাবে এখানে লেখা আছে। তো আমরা হামিমটাকে যদি এইভাবে লিখতে চাই কেউ, উপর দিয়ে আমরা লিখলাম হা, এইভাবে দিয়ে এইভাবে টান দিয়ে দিলাম হামিম, কোনো সমস্যা নেই। ওই নিচের টান যদি নাও থাকে তাতেও কোনো সমস্যা নেই। তো হা মিম দাল, হা মিম। এরপর আসতেছে দেখেন, এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা টান উপরে কিন্তু আছে, তার মানে এটা কাফ, সাথে নিচে এই গোলাকার আকৃতি হয়ে নিচে লম্বা টান চলে আসছে, তার মানে মিম, কাফ মিম। এখানে আসছে তা মিম, উল্টো করে কিন্তু মাথাটা দেওয়া হয়েছে। তো কিছু কিছু জায়গায় এমন থাকে যে কোনো একটা হরফের সাথে এরকম তা বা এই ৫টা হরফকে মিলাতে গেলে তখন সেটাকে উল্টিয়ে দিতে হয়। তো এই তা মিম এখানে কিন্তু কোনাটা উল্টে দেওয়া হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে এই উদাহরণটা, এখানে কোনাটাকে উল্টা করে দেওয়া হয়েছে, কারণ এই উল্টা সিস্টেমটা আমরা আগেও বলে আসছি বা বুঝে আসছি যে হা জিম এই টাইপের হরফগুলোর সাথে যখন এটা মিলতে হয় তখন কিন্তু সোজাভাবে কোনাটা দিলে দেখতে খারাপ দেখা যায়, তখন সেটাকে উল্টে দেওয়া হয়। তো এখানে এক কোনার নিচে এক নোক্তা রয়েছে, আমরা বুঝতে পেরেছি যে এটা বা, সাথে হা, এর সাথে হচ্ছে মিম। ওই যে মোহাম্মদ শব্দটার কথা আমরা বলেছিলাম, এখন দেখেন এই যে মোহাম্মদের মিমটাকে প্রথমে এরকম গোলাকার আকৃতি করে এভাবে এসে হায়ের সাথে মিলানো হয়েছে, হাটা এসে আবার এই যে মিমটাকে উল্টিয়ে এইভাবে দালের সাথে সম্পৃক্ত করা হয়েছে। তো মিম কখনো কখনো এইভাবে উল্টিয়ে যায়, আবার কখনো কখনো শুরুতে এই যে এই মিমটাকে যদি আমরা লিখতে চাই, তো এই মিমটাকে এইভাবে উল্টিয়ে লিখে এরপরে হা এইভাবে এনে এরপরে মিম দিয়ে এইভাবেও মোহাম্মদ শব্দটা লেখা যেতে পারে। তো মিম এইভাবে উল্টিয়েও আসতে পারে, এইভাবেও আসতে পারে, ওই মাঝখান দিয়ে এইভাবে গোলাকার আকৃতিও আসতে পারে, আবার দুইটাকে সামনে রেখে। যেমন এই যে এটা কিন্তু একটা উঁচু হয়ে গিয়েছে, আমি দেখি এটা লেখানোর সময় আমি দেখিয়েছিলাম যে আমরা একটা উঁচু রেখে একটা নিচে দিয়ে আবার মিলিয়ে দিয়েছি, এইভাবে উঁচু রেখে সামনে গিয়েছি, এইভাবে একটা গোলাকার আকৃতি মিলিয়ে দিয়েছি। এইভাবেও মিমটা হতে পারে, মানে উভয় জায়গাতে একটু উঁচু, নিচে দিয়েও উপর দিয়েও, দুইভাবে মিমটা বা এইভাবে মিমগুলো হতে পারে। তা আমরা দেখব হচ্ছে প্রথমে যে কোনো গোলাকার আকৃতি আছে কিনা, গোলাকার আকৃতিতে থাকলে সেটার মধ্যে কোনো নোক্তা আছে কিনা, যদি নোক্তা না থাকে স্পষ্টভাবে মিম, আর যদি নোক্তা থাকে দুইটা না একটা, দুইটা থাকলে কফ, একটা থাকলে ফা। আশা করি স্পষ্ট হয়েছে। তো এই আকৃতির আলোচনা আমরা এখানেই রাখলাম।